হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকের ঘটনা কি? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো জিৎ। আমরা জিৎকে নিয়ে আজকে কথা বলবো, সুপারস্টার জিৎ, দ্য মেগা স্টার জিৎ। এখন জিতের সময়টা অনেক খারাপ যাইতেছে, কারণ একটার পর একটা তার সিনেমা খারাপ হইতেছে এবং তারা 10 বছর ধরে তার কোনো ব্লকবাস্টার সিনেমা এখনো পর্যন্ত নাই। আমি বিশ্বাস করি না। বলেন কি? দেব আর শাকিব খান নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছে, কিন্তু জিৎ ক্রমশ ধীরে ধীরে পিছিয়ে পড়তেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেন জিৎ পিছিয়ে পড়তেছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমত আমি বলি, জিতের একটার পর একটা ভুল স্ক্রিপ্ট চয়েজিং এবং সে রিমেক থেকে প্রথমত বের হতে পারেনি কারণ ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সে প্রথম থেকে রিমেক ছবি করতো এবং আস্তে আস্তে তার একটা হ্যাবিট হয়ে যায়, সে রিমেকের ওপর রিমেক করে এবং রিমেক সিনেমাগুলো তার ব্লকবাস্টার সুপারহিট হয় তখনকার সময়ের কথা বলতেছি। এবং তারপরে একটার পরে দর্শক রিমেককে রিজেক্ট করে, তারপরে তার সিনেমা একটার পর একটা ফল হতে শুরু করে। তারপর সে ক্রমশ রিমেক করে যাইতেছে, ওই সাউথের মতন ভাইব, সাউথের মতন অ্যাকশন, সাউথের মতনই সব কিছু করার তার সে চেষ্টা করতেছে। ও আচ্ছা। সিনেমার মধ্যে একটা বাঙালিয়ানা এবং সিনেমাকে সাউথের মতন কপি না করে অন্য উচ্চতায় সে নিয়ে যেতে, মানে সেই দিক দিয়ে সে ব্যর্থ, সেই দিক দিয়ে সে এই কাজগুলো করতে পারতেছে না। সেই দিকে আমি বলি শাকিব খানের কথা বা দেবের কথা, তারা দুইজনে মানে বুদ্ধিমত্তার সাথে তারা এমন এমন সিনেমা চুজ করতে চায় সেই সিনেমাগুলো অরিজিনাল গল্পে এবং সিনেমাগুলো মাতৃভাষা বা বাংলাদেশ বা ইন্ডিয়া বা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং সিনেমার মধ্যে কিছু শিক্ষণীয় জিনিসও ইনক্লুডেড আছে। এবং জিতের সিনেমায় এটা এই দিক দিয়ে ব্যতিক্রম, কারণ জিতের সিনেমা একটার পর একটা ফ্লপ হইতেছে। তার কারণ হলো জিতের সিনেমাগুলো একই গল্প, একই ধারণা, একই সব কিছু দিয়ে মেকিং করা এবং তার স্ক্রিপ্ট চয়েজিংয়ে ভুল আছে। এবং আমি বলবো জিৎ তার একটা উচিত যে তার একটু অন্য ধরনের সিনেমা করা এবং সে নতুন ধরনের সে ট্রাই যদি করে, নতুন ধরনের সিনেমা সে যদি ট্রাই করে, বা কারণ পুরোনো ধরনের সিনেমাগুলো আর চলবে না। সঠিক বলেছে। পুরোনো অ্যাকশন বা পুরোনো সে সাউথের ভাইব বা সাউথের সব কিছু কপি করলে এখনকার ইন্ডাস্ট্রিতে আর সার্ভাইভ করা যাবে না, সেটা জিৎ এখন বুঝতে পারতেছে। গুড, ভেরি গুড। কারণ তার লাস্টের আমি মানুষ সিনেমাটার কথা যদি বলি, মানুষ সিনেমার ঢা ফ্লপ হয়েছে এবং বাংলাদেশেও চলে না, ইন্ডিয়াতেও চলে না। একটু খুলে বলুন। আহারে কি কোন কথা সব। কারণ হলো মানুষ সিনেমার গল্প এবং সাউথের গল্পের সাথে মিল আছে এবং মানুষ সিনেমার অ্যাকশন সাউথের অ্যাকশনের মতনই হতেছে এবং কোনো নতুনত্ব এই সিনেমার মধ্যে থাকতেছে না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। জিতের আর আগের মতন আর পারফরমেন্স হতেছে না এবং জিতের অভিনয় মনে একটা দক্ষতা আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু জিতকে একটু অন্য ধরনের সিনেমাও করা উচিত। মাঝে মধ্যে সেটাকে একটু কমেডি সিনেমা করা উচিত, অ্যাকশন সিনেমা করা, অ্যাকশন সিনেমা সে তো করতেছে, কিন্তু অ্যাকশনের থেকে অন্য রকমের একটু অ্যাকশন সিনেমা করা, সেখানে অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে, একটু ড্রামা ধরনের সিনেমা করা উচিত, একটু প্রজাপতির মতন সিনেমা করা, একটু টনিকের মতন সিনেমা করা উচিত, একটু তুফানের মতন সিনেমা করা উচিত, একটু খাদানের মতনও সিনেমা করা উচিত। তাকে এইসব ধরনের সিনেমা তাকে করা কিন্তু উচিত, কিন্তু সে এসব ধরনের সিনেমা করতেছে। তাকে যখন বহুরূপী সিনেমাতে তাকে যখন অ্যাপ্রোচ করা হয়, সে তখন রিজেক্ট করে। আমার মনে হয় অনেক কারণ আছে। এবং বহুরূপী সিনেমা কিরকম চলে সেটা আমরা সবাই জানি, রক্তবীজ সিনেমা কিরকম চলে সেটা সবাই জানি। শিবু প্রসাদ, নন্দিত রায় সব ক্রমশ বলে গেছে, আমি জিতকে অনেক কয়েকবার অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু জিৎ এইসব ধরনের সিনেমা করতে চায় না। সে কমার্শিয়াল সিনেমাকে বিলিভ করে এবং সে অ্যাকশন সিনেমাই করতে চায়, সেজন্য সে একটু পরে একটু পিছিয়ে যাচ্ছে। ও শিট! কিন্তু মাঝে মধ্যে তাকে একটু অন্য ধরনের সিনেমাই করতে হবে, কারণ তাকে সে প্রুভ করতে হবে সে একজন ভার্সেটাইল অ্যাক্টর। তাকে অ্যাক্টর হিসেবে টিকে থাকতে হলে এইসব ধরনের সিনেমা করতে হবে। এই কারণে জিৎ ক্রমশ পিছিয়ে পড়তেছে, এবার শাকিব খান ধীরে ধীরে এগিয়ে যাইতেছে। তা আমি বলবো যে অবশ্য সামনে কি হতে চলেছে আমরা কেউ বলতে পারবো না, অবশ্য সামনে এরকম হতে পারে যে জিতের থেকে জিত অনেক এগিয়ে গেল, এরকম হতে পারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সেরকম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই বাই।